তোমাদেরকে জানাবো যে আমার টেলিকাস্টটা কবে হবে, কি হবে, আর পুরো এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি শেয়ার করবো। আপাতত নার্ভাস আছি, সো চলো পরে কথা হচ্ছে। সো গাইজ, আমি ক্যাম্পাসের ভিতর তো এসে গেছি, এখন যাচ্ছি উপরে একা একা। এখন তো পুরো একাই যাচ্ছি। চলো, কারণ সবারই ব্যস্ততা লাইফে, কী করা যাবে। বাট ইয়া, ক্যাম্পাসটা ভীষণ সুন্দর। এই যে এখানে ডিডি নিউজ লেখাই আছে। সো যদি আমার মন টন ভালো থাকে প্রোগ্রামের পরে, তাহলে পুরোটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। So this is the setup. এই যে এত বড় বড় ক্যামেরা। সো এখানে গান চলছে এখন। আমার সাথে যে আয়োজন ছিল ওর গান চলছে, আর আমি এখানে এখন বসে বসে। সো এটা ছিল মেকআপ রুম, যেখানে তোমাকে একটু টাচ আপ হবে, এখানে গিয়ে তুমি ড্রেস চেঞ্জ করতে পারবে। সো এইসবই। এখান থেকে বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। সো আমার তো ওভার হয়ে গেছে, জানি না কি গেয়েছি কি না। আমার 4টা আধুনিক ছিল, যেগুলো পুরোনো দিনের আধুনিক ছিল। সো 9th of August সেটা টেলিকাস্ট হবে ডিডি আসাম চ্যানেলে। ইউটিউবেও আছে ডিডিকে শিলচর, সো ওইখানটাও পেয়ে যাবে, আর আমি তো আপলোড করবোই। সো জানি না, যখন আসবে তখন তোমরা শুনে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এখন বেরিয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড আমি, মানে প্রচণ্ড টায়ার্ড। এখন আমার ইচ্ছে ছিল মামার বাড়িতে যাওয়ার, মানে শঙ্কুপাদাদের ঘরে একবার যাবো, কিন্তু আমার মনে হচ্ছিল যাওয়া যাবে, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড, এক্সস্টেড পুরো। সো বন্ধুরা, ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়ছি এখন। এখানে একটা ফটো ওঠার আমার খুব ইচ্ছে, একটা ফটো যদি উঠা যায় এখানে। একটু একটা ফটো উঠে যাও। সো গাইস, এখন বেরিয়ে পড়েছি। আজকের ব্লগটা জানি না বলুন এত লম্বা হবে বলে, জানি না কী হবে কি না। তবে আজকে আমার সাথে কেউ এখানে থাকতো না, খুব সুন্দর ব্লগ করা যেত, কিন্তু মানে অনেক কিছু চিন্তা করে আর সেটা হয়নি। যাই হোক, মানে লাস্টে আমিও করতে পারতাম ব্লগ, কিন্তু আর কি নার্ভাসটা এতটাই বেশি ছিল যে আর নিজেও এক মোবাইল হাতে ধরে যে করবো সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, সো এখন যাচ্ছি আমি রাজের এখানে একটা কাজে। রাজের সাথে একটু দেখা করবো, একটা জিনিস নেওয়ার আছে রাজের থেকে, ওটা নেব। চলো। 3-4 দিন থেকে আমি ঠান্ডা খেতেই পারছি না। ফাইনালি আইসক্রিমটা খেয়ে বুক ঠান্ডা হয়ে গেছে, পেট ঠান্ডা হয়ে গেছে। আমি ওইখানে প্রোগ্রামে বসে আমি জাস্ট গরম জল খাচ্ছিলাম। এই যে ফ্লাক্স, শুধু গরম জল খাচ্ছিলাম। ফটো এক্সপিরিয়েন্স, শাড়ি টাড়ি পরে মাঝখানে এসে ফুচকা খাচ্ছি। গ্রেট। প্রেমতলা পয়েন্ট। অনেকদিন পর পিক্সিকে তোমাদেরকে দেখাবো, চলো পিক্সিকে দেখাই। চলো পিক্সু, ও পিক্সু, পিক্সি গাইস, এই দেখে নাও তোমরা পিক্সিকে। দাও, এখান থেকে যাবে না। এই যে দেখে নাও পিক্সিকে। তোমরা সবাই বলছিলে পিক্সি কোথায়। তো আজকে পিক্সির সাথে মিট করতে এসেছি। এই যে পিক্সিকে দেখে নাও। পিক্সি, সবাইকে একবার বলে দাও তুমি খুব ভালো আছো। বলো তোমরা বলো তো পিক্সি কেমন আছে, দেখে বলে দিও। সবাই কমেন্ট করে বলো পিক্সি কেমন আছে। এই দেখো পিক্সির খেলাধুলা। পিক্সি দেখে যাও, সবাইকে একবার দেখে দাও তুমি কেমন আছো। পিক্সির খেলাধুলা জোর কদমে চলছে। এই যে পিক্সু,
পিক্সু দেখলে তোমরা পুচুপুলি খুব ভালো আছে, পুরো একদম ফিট এন্ড ফাইন আছে, ফিট এন্ড ফাইন উইথ এন্ড টাইম। তোমরা ফাইনালি দ্য ডে ইজ ওভার। পিক্সির সাথে একটু টাইম কাটিয়ে আসলাম আফটার লং টাইম, পিক্সির সাথে এরকম টাইম স্পেন্ড করেছি। আর তোমরা সবাই বলো যে পিক্সিকে দেখতে চাও, তো আমি আজকে ভাবলাম যে একটু পিক্সিকে দেখাতেই হবে। আমি কিন্তু নর্মালি পিক্সির সাথে দেখা তো হয় আমার, কিন্তু তোমাদের সাথে দেখা করানো হয় না। তো আজকে ভাবলাম যে দেখিয়ে দিই পিক্সিকে, পিক্সি কেমন আছে সেটাই। আর পিক্সি ছাড়া আমাদেরও ভালো লাগে না, বাট এখন পিক্সি ভালো আছে যেহেতু, তো থাকবে এখানে। যাই হোক, তো এখন তোমাদেরকে বলি যে আমি যেন এইসব ড্রেস পরে চলে গেছিলাম নাহাটাতে, গিয়ে একটা শাড়িও এনেছি রেশমির জন্য, সেটা রেশমি দিস ইজ ফর ইউ। যাই হোক, তো নাহাটাতে এইরকম মানে কাপড় চুপড়ে প্রথমবার। যাই হোক, আজকের দিনটা ভালো খারাপ মিলে গেছে। এখন কথা হচ্ছে 9th of August বোঝা যাবে যে কী গেয়েছি, আদৌ কি ভালো গেয়েছি না জঘন্য গেয়েছি, সেটা সময় আসলে বোঝা যাবে। আমি তো চেষ্টা করেছি, যাই না এখন তো বোঝা যাবে। যাই হোক, সো চলো এখন ড্রেস চেঞ্জ করে, আমার হাতে ব্যথা হয়ে গেছে। এভরিওয়ান, সো আমি অ্যাকচুয়ালি দূরদর্শনের ব্লগটাকে এখান পর্যন্ত মানে কন্টিনিউ করছি। আজকে হচ্ছে গিয়ে কিশোর কুমারের বার্থডে উপলক্ষে প্রোগ্রাম, তো আমি ফুলের তোলে যাচ্ছি, তোমাদের সাথে আজকে দিনটাও শেয়ার করব। আর দূরদর্শনের প্রোগ্রামের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা হয়নি, ভাবলাম এখন শেয়ার করে দিই। এক্সপিরিয়েন্স ওয়াজ গ্রেট, মিউজিশিয়ান খুব ভালো ছিলেন, খুব সাপোর্টিভ ছিলেন, সো সব মিলে খুব ভালো লেগেছে। আগামী 9 তারিখ আগস্টের 10:30টার সময় ডিডি আসাম চ্যানেলে দেখানো হবে। তোমরা যদি চাও দেখতে তাহলে ডেফিনেটলি চেক করো, দেখো, জানিও, ভুল ত্রুটি সব কিছু ধরে দিও, জানিও কেমন লেগেছে কেমন না। সো চলো, এখন আর কথা বলছি না, আমি ঝটপট রেডি হয়েছি, সিম্পল একটা কুর্তি পরেছি। চলো এখন বেরিয়ে পড়ি, মাও যাচ্ছে। যখন গান সামনে থেকে গান দেখি তখন গাইজ 10টা বাজে এখন আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে, মানে একটা চলছে, আমরা বেরিয়ে এসে গেছি। ওখানে ব্লগ করার কিছু ছিল না, তার জন্য ব্লগও করিনি। সো এখন চলো ঘরে যাওয়া যাক, বৃষ্টিও দিচ্ছিল আগে। সো বন্ধুরা, ঘরে চলে এসেছি, ঘরে এসে একটা লাইভও করেছি। তোমরা যারা যারা দেখেছো তারা তো জানোই। কি বলে, তোমরা প্লিজ যারা এখনও আমার বিজনেস পেজটাকে ফলো করোনি এথনিক থ্রেডস বাই সোহা, আর ইনস্টাগ্রামে আছে @ethnic threads 2024। ওইখানে তোমরা মেঘলার অনেকগুলো রিভিউ পেয়ে যাবে যারা যারা নিয়েছে, আর আমি তো পোস্টটা আপলোড করি। সো প্লিজ এইটা ফলো করে দিও, কারণ অনেক বেশি হার্ডওয়ার্ক করছি স্টিল, মানে যতটুকু আমার মানে ইচ্ছে গ্রো করে ততটুকু গ্রো করতে পারছি না, যতটুকু করছি ইটস ওকে, বাট স্টিল। সো প্লিজ একটু ফলো করে দিও। এখন আমি ভাত খাবো, এখন 11:30 বাজে, এখন আমি ভাত খাইনি, তো এখন আমি ভাত খাবো। এই যে বাইরে হচ্ছে এখন প্রচণ্ড বৃষ্টি, এই দেখো বারান্দা টারান্দা ভিজে গেছে, পুরো বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই যে হচ্ছে বাঙালির ঘর, কাপড় চোপড় এখানে মেরে দেওয়া হয়েছে। বন্ধুরা, 3 দিনে গিয়ে ব্লগটাকে এন্ড করছি এখানে। সো জানিও তোমাদের এই 2 দিনের ব্লগটা কেমন লাগলো, প্লিজ তোমাদের বেস্ট উইশেস রেখো আমার উপরে, যাতে ভালোভাবে গান বাজনাকে চালিয়ে নিয়ে যেতে পারি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো করে সুস্থ থেকে আমি সামনে রাখতে পারি। ইনকেস তোমাদের যদি এটা মনে হয় যে আমি কেন আমার পারফরমেন্স ব্লগে দিলাম না, তো তোমাদেরকে বলে দিই আমার পারফরমেন্স কিন্তু তোমরা আমার ফেসবুক পেজ পৌলমী রয়, যেটা আমার গানের পেজ আছে, POULOMI পৌলমী ROY পৌলমী রয়, ওইখানে গিয়ে কিন্তু ডেফিনেটলি চেক করো, ওইখানে আমি আপলোড করে দিয়েছি। সো ইয়া, বাই।